আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। ওকে, ছাগলটি যদি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করতাম তাহলে আমাদের 8% লাভ হতো। এখন আমাদের জিজ্ঞাসা করছে তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত। আচ্ছা, আমরা যেহেতু জানি না ছাগলটির ক্রয় মূল্য কত, তো আমরা ধরে নিই, মনে করি আমাদের ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 100 টাকা। আমরা ছাগলটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা। এখন আমরা যেহেতু ফার্স্টে 8% ক্ষতিতে বিক্রয় করছি, তো আমরা একটু এই 8% ক্ষতিতে এই 100 টাকার ছাগলটাকে বিক্রি করে দেখি আমাদের কত ক্ষতি হয়। তো 8% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত হবে? 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 8, অর্থাৎ 92 টাকা, তাই না? আচ্ছা, প্রথম হচ্ছে আমরা 8% ক্ষতিতে বিক্রয় করছি দেখে আমাদের 92 টাকা হয়েছে। পরবর্তীতে আমি আবার আমাদের ছাগলটি বিক্রি করছি 8% লাভে। তো এখন আমরা দেখি তো 8% লাভে যদি আমি পরবর্তীতে বিক্রি করে থাকি, সেটা টাকার হিসাবটা পরে যোগ দিব। আগে 8% লাভ হলে আমাদের বিক্রয় মূল্য কত হয়? 8% লাভ হলে আমাদের ওই 100 টাকার ছাগলটি যদি 8% লাভে বিক্রয় করি তাহলে হচ্ছে আমাদের 108 টাকা হয়। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে এই যে বিক্রয় মূল্য বেশি, এই যে বিক্রয় মূল্য বেশি কত হচ্ছে, মানে যখন আমি 8% ক্ষতিতে বিক্রয় করতেছি, পরবর্তীতে যখন 8% লাভে বিক্রি করতেছি, এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে আমাদের পার্থক্য কতটুকু? এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে, মানে 100 টাকার ছাগলটাকেই তো একবার 8% ক্ষতিতে বিক্রি করলাম, পরবর্তীতে 8% লাভে বিক্রি করলাম। তো এর ফলে তো একটা বিক্রয় মূল্যের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হলো। সেই ডিফারেন্সটা কত? সেই ডিফারেন্সটা হচ্ছে আমাদের 108 বিয়োগ 92 টাকা, অর্থাৎ আমাদের হচ্ছে 16 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কতটুকু বেশি সেটা আমরা জেনে নিলাম। তো এখন হচ্ছে আমাদের এই বিক্রয় মূল্য বেশিটা বেসিক্যালি কত টাকার মধ্যে হয়েছে? 100 টাকার মধ্যে, কারণ 100 টাকা দিয়ে তো একবার ক্ষতিতে বিক্রি করলাম, একবার ওই 100 টাকার ছাগলকে আবার লাভে বিক্রি করলাম। তো এখন এর কারণে যে আমার যে বিক্রয় মূল্য ডিফারেন্সটা হইল, সেই বিক্রয় মূল্য ডিফারেন্সটা আমার কত টাকার মধ্যে হইল? আমার 100 টাকার মধ্যে হইল, তাই না? তো আমি এখন বলতে পারি যে আমার বিক্রয় মূল্য বেশি হচ্ছে আমার 100 টাকার মধ্যে, আমার 16 টাকা হচ্ছে বিক্রয় মূল্য বেশি, তাই না? তো তার মানে আমি এটা লিখতে পারি যে বিক্রয় মূল্য আমার তখনই আমার 16 টাকা বেশি, 16 টাকা বেশি যখন ক্রয় মূল্য হচ্ছে আমার, যখন ক্রয় মূল্য আমার 100 টাকা, রাইট? কারণ 100 টাকার মধ্যেই তো কাজগুলো করলাম, তাই না? আচ্ছা, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা বেশি হয়, অবভিয়াসলি ক্রয় মূল্য কমে যাবে। সো 100 ভাগ 16 টাকা। এখন এই যে বিক্রয় মূল্য, এই যে এখানে একটা কথা বলছিল, বিক্রয় মূল্য যদি আমার আরো 800 টাকা বেশি হয়, তখন বেসিক্যালি আমার এই যে ক্রয় মূল্য কত, এই যে এখন আমরা বের করব। আমাদের বিক্রয় মূল্য যদি 800 টাকা বেশি হয়, 800 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 800 ভাগ 16। তো এটা যদি করি তাহলে আমাদের রেজাল্ট আসি হচ্ছে 5000 টাকা। তো আমি তো এতক্ষণ পর্যন্ত, মানে আমাদের এই লাইনের আগ পর্যন্ত বেসিক্যালি 100 টাকার হিসাবেই আমরা ছিলাম। মানে আমরা ধরে নিয়েছিলাম আমাদের ছাগলটি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সেই 100 টাকা দিয়ে যদি আমি একবার বিক্রি করি ক্ষতিতে, একবার বিক্রি করি লাভে, এর ফলে কি হচ্ছে সেটা আমার এতটুকু পর্যন্ত। পরবর্তীতে আমি লাস্টে যে কাজটা করেছি, যেটা আমাদের অঙ্কে আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, যে যদি আমাদের বিক্রয় মূল্য 800 টাকা বেশি হয় তাহলে বেসিক্যালি আমাদের ক্রয় মূল্যটা, মানে ছাগলের ক্রয় মূল্য বেসিক্যালি কত ছিল? ছাগলের ক্রয় মূল্য ছিল হচ্ছে আমাদের 5000 টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।